হঠাৎ করেই যেন ছন্দ হারিয়েছেন মুস্তাফিজ। পরের দুই ম্যাচে জায়গা হবে তো শুরুর একাদশে। লখনৌর সাথে হারের পরদিন চেন্নাইয়ের রাজকীয় টিম হোটেলে বিশ্রাম নিয়েছে গোটা দল। সেখানেই হয়েছে টিম মিটিং, জিম, সুইমিং আর বিকেলে কেউ কেউ খেলেছেন গলফ। ভারতের চেন্নাই থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। চোখটা এত পোড়ায় কেন? ও পোড়া চোখ সমুদ্রে যাও, এই গানের মতোই হয়তো পুড়ছে হারের বৃত্তে আটকে যাওয়া মোস্তাফিজদের চোখ। তবুও যোদ্ধাদের ঝিম মেরে প্রাচীন কোনো জনাজীর্ণ প্রাসাদের মতো আকীর্ণ হয়ে বসে থাকলে চলে না। হারের বৃত্তটাকে ভাঙতে হয় হালকের মতো বড় হাতুড়ির কোনো আঘাত দিয়ে। চেন্নাই সুপার কিংসের মাস্টার মাইন্ড মহেন্দ্র সিং ধোনি হয়তো সমুদ্র পাড়ে বসে সেই নীল পরাজয়ের দুঃখ ভোলার জন্যই হয়তো নিয়েছেন খানিক অবসর। অনুশীলনের আনুষ্ঠানিকতায় তাই গানা ভাসিয়ে ধোনি তার দলকে দিয়েছেন সতেজ হওয়ার অবসর। টিম হোটেলেই হয়েছে টিম মিটিং, হয়েছে সুইমিং, বিকেলের আলোতে কেউ কেউ খেলেছেন গলফ। চেন্নাইয়ের হতাশার বড় ঢেউটা যেন আছড়ে পড়েছে বাংলাদেশের বুকেও। দারুণ ছন্দে আইপিএলে ঝড় তোলা মোস্তাফিজ যেন শেষের ম্যাচগুলোতে মিয়ে গেছেন। সুপার ফিজ হঠাৎ খরচে আর নখরহীন হয়ে ওঠা সমর্থকদের ভাবাচ্ছে। চেন্নাইও হয়তো ফিজের এমন পারফরমেন্স দেখে দুশ্চিন্তায়। পরের ম্যাচে ফিজ কি পারবে ফিরতে আগের জায়গায়, হয়ে উঠতে পারবে আরও ছন্দময়? অনেক প্রত্যাশা নিয়ে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে মানুষ আসতে শুরু করে কিন্তু দুপুর থেকেই। সবাই নানা রকমভাবে ধোনির জার্সি কেনে এবং সারাটা সময় কিন্তু মাঠে ধোনি কখনো মোস্তাফিজ বলে চিৎকার করে। তাদের প্রত্যাশা ছিল হোম ম্যাচে লখনৌর সঙ্গে বাউন্স ব্যাক করা, জেতা, কিন্তু সেটা সম্ভব হয়নি। দারুণ একটা স্কোর করেও ধোনির দল জিততে পারেনি। সে নেক্সট যে দুইটা ম্যাচ আছে চেন্নাই সুপার কিংসের হোম ভেন্যু, যেখানে মুস্তাফিজুর রহমান এই দুইটা ম্যাচ পর্যন্তই কিন্তু চেন্নাই সুপার কিংসের আছে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দিয়েছে 1 মে পর্যন্ত। তো পরের ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদ এবং তার যে পরের ম্যাচটা আছে সেই দুইটা ম্যাচে মুস্তাফিজকে দলে নিয়েই একাদশ সাজাবে কিনা ধোনি, সেটা নিয়ে কিন্তু কিছুটা হলেও সংশয় আছে। তবে বড় প্রশ্ন হচ্ছে, গেল ম্যাচটায় লখনৌর সাথে বোলিং ডিপার্টমেন্টের কেউই কিন্তু ভালো কিছু করতে পারেনি। ঘুরে দাঁড়ানোর জন্য, ভালো কিছু করার জন্য মুস্তাফিজকে দলে রেখেই হয়তোবা পরের দুইটা ম্যাচে একাদশ সাজাবে চেন্নাই সুপার কিংস। অর্ণব বাপি, ৭১, চেন্নাই, ভারত।